হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছো অনেকটাই ভালো আছো আর অনেকটাই সুস্থ আছো। চলে এলাম আবারও অনেক দিন পর আরেকটা লং ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো গাইস, এই দেখো, আগের পার্টে তোমাদেরকে আর দেখালাম না যে আমার কার্লি হেয়ারটা কিভাবে স্ট্রেট করলাম। তো এটা হলো সেকেন্ড পার্ট, মানে আমি এক সপ্তাহ পর আবার যাচ্ছি। তো আজ করাবে স্পা। তো কিভাবে কি মানে স্টেপ বাই স্টেপ কিভাবে কি করার সব কিছু তোমাদেরকে জায়গায় গিয়েই দেখাবো। আর এখন তো আমি বলতে পারছি না যে কি করাবে কি না। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা লম্বা করছি না। তো চলো আর জায়গায় গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলো, এই দেখো আমার হেয়ারটা কিভাবে কি করে, তোমরা দেখতে থাকো। তো এখন আমি যাচ্ছি। দেখো বাইরে এতটাই রোদ্র, কি করব, গরম, যেতে তো হবেই। আর যেহেতু এটা সেকেন্ড স্টেপ, তো ফাইনালি গাইজ দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে চলেও এলাম এখানে। আমাদের এখান থেকে বেশি টাইম লাগে না, 10 মিনিট হেঁটে আসলে, আর এমনিতেই গাড়িতে আসলে 5 মিনিটস। তো এই দেখো চলে এলাম পার্লারে। আর এই পার্লারটার নাম হলো কল্পনাস বিউটি পার্লার। তো এটা আমাদের এখান মানে আমাদের এরিয়া, মানে নেতাজি রোড পড়েছে, ঠিক বিনাপানি বুক স্টলের অপোজিট। তো এইটা পার্লারটা মানে আজ 22 ইয়ার্স রানিং। পার্লারটা অনেক পুরনো পার্লার, আমি ছোটোর থেকেই দেখছি পার্লারটা, মানে হ্যাঁ। তো ওটাই আর কি। তো এখানে দেখো খুব সুন্দর, মানে দেখলে সামনে ঢোকার সাথে সাথে এখানে ব্রাইডাল যারা শ্যুট করে এখানে ডেকোরেশন করা সুন্দর করে। তো এই দেখো পুরো পার্লারের ভিউটা খুব সুন্দর করে সাজানো। আর এখানে দেখো এখনও কেউ আসেনি, যেহেতু আমি অনেকটাই সকাল সকাল এসে গেছিলাম, মানে 10টা 10:30টার সাথে সাথে আমি এসে গেছিলাম, কারণ অনেকটাই সময় লাগে, তো তার জন্য একটু তাড়াতাড়ি এসে পড়লাম। তো এখানে যারা কাস্টমাররা এখনও আসেনি, যারা এখানে শেখে, তো মেম্বারগুলো এখনও আসেনি, আসবে সবাই এক এক করে। তো মেইন যে মালিক এখানে আছে, তো আমি এখন একটুখানি ভিডিও করে তোমাদের সাথে দেখিয়ে দিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমাকে তোমরা দেখতেই পেলে আয়নাতে। তো আমার এক এক করে সব প্রসেসগুলো শুরু হবে। তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম পুরো পার্লারের ভিউটা। তো দেখলে খুব সুন্দর করে সাজানো। আর এখানে দেখো আমি ছোট একটা ব্যাগও এনেছি, তার মধ্যে জলের বোতলও ছিল, কারণ প্রচণ্ড গরম, বুঝতেই পারছো। তো জল টল নিয়ে আসাটা ভীষণ দরকার, তার জন্য জলও নিয়ে আসলাম সাথে করে। আর এই দেখো ভিতরে এসি টেসি সব কিছুই ছিল, ফ্যানের হাওয়াটা সব কিছুই ছিল, কোনো রকমের মানে অসুবিধে ছিল না। আর এখানে দেখো পার্লারের সমস্ত জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ, যা যা জিনিস একটা মেয়েদের বিউটি পার্লারে যা যা লাগে সব কিছু এখানে সুন্দর করে রাখা ছিল। তো চলো এখন এক এক করে তোমরা আমার হেয়ারের সেকেন্ড স্টেপ প্রসেসটা দেখতে থাকো, সেকেন্ড দিনের প্রসেস। তো চলো এখন শুরু করা যাক। তো ওইদিকে কিভাবে কি করে তোমরা দেখবে এখন। আর খুবই সুন্দর, মানে অনেকটাই টাইম লাগে যেহেতু এগুলো জিনিস, আর পুরো জীবনের জন্য করা, তো তার জন্যই। তো অনেক মানে পার্মানেন্টলি করা আর কি, জীবনের জন্য না, সরি গাইস, পার্মানেন্টলি করা। তো তার জন্য একটুখানি সময় লাগে। যারা অর্ডিনারি করে তাদের বেশিক্ষণ লাগে না, ফট করে মানে আজ দিলেও ধরো কিছু কয়েক মাস থাকলো আবার জায়গায়। তো আমার যেহেতু পার্মানেন্টলি করছি জিনিসটা, তো একটু সময় নিয়ে তো করতে হবেই, তার জন্য অনেকটাই টাইম লাগে, টাইমের ব্যাপার, তো ধৈর্যও দরকার সব কিছু। তো এই দেখো সেকেন্ড দিনের লাস্ট স্টেপ যেটা, এটা শুরু হয়ে গেল। তো প্রথমে দেখো আমার চুলটাকে ওরা ভালো করে এমনি শুধু শুধু জল দিয়ে ওয়াশ করে নিচ্ছে। আর আমি অলরেডি মানে চুলটাকে মানে একটুখানি ভিজিয়ে এসেছিলাম, খুব একটা না, হালকা হালকা উপরে। তো তাও ওরা এটাকে ওয়াশ করলো ভালো করে। তো এমনি এমনি জল দিয়ে, শুধু শুধু জল দিয়ে এটাকে ওয়াশ করে এখন একটা ক্রিম ইউজ করলো। তো সব ক্রিমগুলোর নাম আমি তোমাদেরকে বলতে পারবো না, কারণ আমি তো যেহেতু ক্রিমগুলোর নাম দেখিনি, তো তোমাদেরকেও তার জন্য দেখাতে পারলাম না। মানে আমি দেখেছি, তোমাদেরকে মানে নামগুলো দেখাতে পারছি না। আর নামগুলো আমার মানে এতটা মনেও নেই, ভুলে গেছি। তো আমার এই মানে হেয়ারটা 3টা স্টেপ করেছে। একটা হলো মানে স্ট্রেটনিং, স্মুথনিং প্লাস কেরাটিন। তো 3টে করেই আমার এই হেয়ারটা এইভাবে পার্মানেন্টলি স্ট্রেট করা হচ্ছে।
তো এখানে দেখো আমার এইভাবে মানে ক্রিমটা দিয়ে হেয়ারটাকে ভালো করে মাসাজ করে এখন সুন্দর করে জল দিয়ে আবারও ধুয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। তারপর এখন দেখো এটাকে একটা শুকনো টাওয়েল দিয়ে ভালো করে মুছে নেওয়া হচ্ছে, যাতে চুলটা পুরোপুরি মানে ড্রাই হয়ে যায়। তো এইভাবে দেখো জলটা যাতে উঠে যায়, তো তার জন্য দেখো এটাকে এখন এই প্রসেসটা করা হচ্ছে। তারপর তার মধ্যে একটা ক্রিম লাগানো হবে, মানে অনেক রকমের ক্রিমগুলো থাকে না স্পার জন্য, তো সেইটাই মানে এখন লাগানো হবে। তো এই দেখো এখন স্পার জন্য এখন চুলে একটা সুন্দর ক্রিম লাগাবে চুলটার মধ্যে। তো এখন যাতে চুলটা খুব সুন্দর সিল্কি থাকে, সাথে স্ট্রেইটও থাকে, দুটোই। তো এই দেখো এখন সুন্দর করে চুলটাকে প্রথমে মানে চিরুনি দিয়ে ভালো করে এটাকে মানে সুন্দর করে চিরুনি করে নিচ্ছে। তারপর দেখো তার মধ্যে এখন সেই ক্রিমটা ইউজ করবে। তো তার জন্য দেখো আমি একটুখানি ওয়েট করলাম, প্রচণ্ড গরম ছিল, সাথে দিকে মানে এসিটা একটু সময়ের জন্য অফ করলো, কারণ মানে চুলে কোনো রকমের কোনো হাওয়া যাতে লাগে না, বেশি কিছু হাওয়া লাগলে তো আবার চুলটা নষ্ট হয়ে যাবে। তার জন্য মানে ওরা ওদের প্রসেসের মতো জিনিসগুলো করছিল, তো তার জন্য তো একটু তো কষ্ট সহ্য করতেই হবে বন্ধুরা। তো তার জন্য দেখো এখন চুলের মধ্যে ক্রিমটা সুন্দর করে লাগিয়ে এইভাবে এখন মাসাজ করে নিচ্ছে। তো পুরো চুলটার মধ্যে এইভাবে মাসাজ করে নেওয়ার পর দেখো খুব সুন্দর মাসাজ হয়ে যাচ্ছে। তো পুরোপুরি মাসাজ করে নেওয়ার পর তারপর স্টেপ বাই স্টেপ সব প্রসেসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এইভাবে দেখো এখন সুন্দর করে ক্রিমটা লাগানো হয়ে যাচ্ছে পুরো হেয়ারের মধ্যে, কারণ ক্রিমটা পুরো চুলের মধ্যে না লাগালে চুলটা ভালোভাবে সেট হবে না, তার জন্যই। তো এইভাবে দেখো মানে এটার মধ্যে আবার গ্লোভস লাগানো হবে না বন্ধুরা, কারণ গ্লোভস লাগালে গ্লোভসের মধ্যে সব লেগে যাবে, তাই হাত দিয়ে এইভাবে মাসাজ করতে হবে। আর অনেক পার্লারেও দেখেছি যে এটা গ্লোভস লাগিয়েও করে। অ্যাকচুয়ালি বন্ধুরা গ্লোভস লাগালে মানে গ্লোভসের মধ্যে সব মানে ক্রিমগুলো উঠে যায়, আর চুলে কতটুকু সম্ভব লাগে সেটা আর মানে বোঝা যায় না জিনিসগুলো, তাই হাত দিয়ে লাগালে যতটুকু সম্ভব সুন্দর হয়, দেখতেও ভালো লাগে। তো এইভাবে দেখো পুরো প্রসেসটা চলতে ছিল। তো চলো এখন পুরোপুরি শেষ হয়ে যাক, তারপর তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সব প্রসেসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা এখানে দেখো আমার পুরো হেয়ারের মধ্যে এইভাবে ক্রিমটা পুরোপুরি সেট করে নেওয়ার পর এখন আমাকে স্ট্রিমার দিয়ে এইভাবে কিছুক্ষণের জন্য স্ট্রিমে বসানো হচ্ছে। তো এই দেখো এটা আবার তোমরা ভাববে না যে এটা কোনো মোমো টাইপের স্ট্রিমার, মোমো যেভাবে স্ট্রিমে বসায় সেই রকম কিছু একটা না। তো এটা হলো হেয়ার ড্রায়ারের স্টিমার, মানে হেয়ারটাকে সেট করার জন্য একটা স্ট্রিম আছে, পুরোপুরি গরম হিট থাকে। তো এটার নিচেই কিছুক্ষণের জন্য বসানো হয় যাতে চুলটা আমাদের সুন্দর মতো সেট হয়ে যায়। তো এইভাবে দেখো কিছুক্ষণ এটাকে স্ট্রিমারে বসানোর পর হেয়ারটাকে এখন তার উপর একটা কেপ দিয়ে আমাকে এইভাবে রাখা হলো। তো এখন এইভাবে রাখার পর তারপর আবারও হেয়ারটাকে ওয়াশ করে তারপর নেক্সট সেকেন্ড যেটা স্টেপ সেইটা কমপ্লিট করা হবে। তো চলো স্টেপ বাই স্টেপ সব কিছু তোমাদের সাথে এক এক করে শেয়ার করছি যে কীভাবে আমাদের চুলটাকে পার্মানেন্টলি স্ট্রেইট করা হয়, আর কীভাবে কী প্রসেসে কী দিয়ে মানে আমাদের চুলটাকে সুন্দর করে তোলা হয়, কার্লি হেয়ারটাকে স্ট্রেইট হেয়ার করে নেওয়া হয়। 30 minutes later. চলে এলাম বন্ধুরা 30 মিনিটস পর। তো এখানে দেখো আধ ঘন্টা আমাদের চুলটাকে এইভাবে মানে সুন্দর করে স্টিমারের নিচে বসানোর পর আমাদের চুলটাকে সেট করে নেওয়া হলো। তারপর দেখো আধ ঘন্টার পর আবারও চুলটাকে সুন্দর করে এভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে।
তো এইভাবে এক এক করে পুরো স্টেপ বাই স্টেপ সব প্রসেসগুলো চলতে থাকলো। তো ঘন্টা খানিকের উপরে হয়ে গেল, এইভাবেই স্টেপ বাই স্টেপ আমাদের চুলের ট্রিটমেন্ট চলতে থাকলো। তো এইভাবেই চুলটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এখন থার্ড যেটা আমাদের স্টেপ সেইটা এখন কমপ্লিট করা হবে। তো থার্ড স্টেপে কি করা হবে সেটাও তোমাদের সাথে আমি এক এক করে শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো কিভাবে কি করা হয়। তো এখানেও দেখো চুলটাকে সুন্দর করে ধুয়ে মানে ওয়াশ করে নেওয়া হলো। তারপর একটা শুকনো টাওয়েল দিয়ে আবারও চুলের জলটাকে ভালো করে শুকিয়ে নেওয়া হচ্ছে। আর চুলটা না শুকোলে জিনিসগুলো সুন্দরভাবে সেট হবে না, তার জন্য দেখো এখন চুলটাকে শুকিয়ে নেওয়া হলো। আর এখন তার মধ্যে ইউজ করা হবে মানে চুলটাকে শুকানোর জন্য হেয়ার ড্রায়ার ইউজ করা হবে। তো এই দেখো হেয়ার ড্রায়ার দিয়ে চুলটাকে শুকিয়ে নেওয়া হচ্ছে সুন্দর করে। আর চুলটা শুকানোর পর তারপর মেইন যেটা লাস্ট আমাদের স্টেপ, ফোর্থ স্টেপ, সেইটা কমপ্লিট করা হবে। তো এই দেখো এখন চুলটাকে সুন্দর করে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নেওয়া হচ্ছে। দেখবে ছটপট খুব সুন্দর হয়ে যায় চুলটা শুকানোর পর, দেখতে অনেকটাই ভালো লাগে। তো তোমরা কিছু কি পরিবর্তন দেখতে পাচ্ছ আমার আগের চুল আর এখনের চুল কতটা ডিফারেন্স? আমার আগের চুল হয়তো তোমরা দেখেছো, আমি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমার তখন কিছু অসুবিধা ছিল, তার জন্য। আর প্রথম মানে যে স্টেপটা চুল কুকড়ানোর থেকে কীভাবে আমার চুলটা স্ট্রেইট হলো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না, তো তার জন্যই আর কি। তো তার জন্য আমি সেকেন্ড স্টেপ, যেটা সেকেন্ডের স্টেপটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা তোমরা প্লিজ মনে কিছু নিও না, আমি যতটুকু সম্ভব তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করছি। তো এখানে দেখো আমার কার্লি হেয়ারটাকে কত সুন্দর করে এখন স্ট্রেট করে নেওয়া হচ্ছে। আর সাথে দেখো কত সুন্দর করে এখন চুলটাকে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নেওয়া হচ্ছে। আর একটা কার্লি চুল কিভাবে স্ট্রেট করা যায় সেটা হয়তো তোমরা দেখে বুঝতে পারছো কতটা জিনিস লাগে, তার মধ্যে কত মানে কষ্টের দরকার, ধৈর্যের দরকার, অনেক কিছু। আর প্রচুর সময়েরও দরকার, সময় না হলে কিছু হয় না, সময় বিশেষ করে দিতে হয়, সময় না থাকলে কিছু হবে না, সময়টা প্রচুর দরকার। কারণ সময় না দিলে আমাদের চুলটা সুন্দর করে তোলা যাবে না। তো এইভাবে দেখো সুন্দর করে এখন চুলটাকে শুকিয়ে নেওয়া হলো মানে হেয়ার ড্রায়ার দিয়ে, খুব সুন্দর করা হলো। তারপর এখন নেক্সট যেটা লাস্ট আমাদের ফোর্থ স্টেপ সেইটা কমপ্লিট করা হবে। তো সেইটার জন্য কি করা হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি এক এক করে। তো তোমরা দেখতে থাকো কিভাবে কি করা হয়। আর তোমরা যদি কোনো দিন এইভাবে পার্মানেন্টলি স্ট্রেট করো তো অবশ্যই নিজের চুলটাকে যত্নে রাখতে হবে, যত্নে না রাখলে কিছুই হবে না। অনেকেই বলে যে পার্মানেন্টলি স্ট্রেট করলে নাকি চুল নষ্ট হয়ে যায়, হ্যান ত্যান অনেক কিছু কথা বলে, সেরকম কিছু না। মেইন আমাদের যত্নের উপর, যত্নে না করলে কিছু হবে না। তুমি যদি চুলটাকে নোংরাভাবে রাখো, নোংরা হয়ে যাওয়ার পর চুলটাকে যদি ধো না, ওয়াশ করো না, তার মধ্যে যদি কোনো রকমের মানে অয়েল বলো বা তার মধ্যে সিরাম বলো সেগুলো যদি ইউজ করো না, অবশ্যই তোমাদের চুল নষ্ট হবেই, সেটা বলার কিছু না। তার জন্যই তোমরা যদি চুলটাকে সুন্দর রাখতে চাও নিজের চুলের যত্ন রাখতে হবে, তখন গিয়ে আমাদের চুলটা সুন্দর থাকবে। তো সেটাই তোমাদের সাথে বলার ছিল। তো এখন দেখো এটা আমাদের লাস্ট অ্যান্ড ফোর্থ স্টেপ কমপ্লিট করে নেওয়া হচ্ছে। চুলটাকে সুন্দর করে এখন স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করে নেওয়া হচ্ছে। দেখো কত সুন্দর লাগবে দেখতে। তো দেখবে লাস্ট স্টেপে কীভাবে কি সুন্দর হয় চুলটা দেখতে। পুরো দেখো কেউ বলবে মনে হয় মানে আলাদা চুলের মতো লাগছিল দেখতে। তো দেখতে থাকো এক এক করে তোমরা। তো ফাইনালি গাইস আমার সুন্দর চুলটা দেখো, খুব সুন্দর কার্লি চুলটাকে স্ট্রেট করে নেওয়া হলো। দেখো কত গ্লেজ দিচ্ছিল আর দেখতে কত সুন্দর মনে হচ্ছিল। দেখো তোমাদের যদি ভালো মানে লাগলো কিনা না অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে কেমন লাগলো আমার চুলটা স্ট্রেট করার পর, তো অবশ্যই কিন্তু জানাবে। তো এখন আমি ঘরে চলে যাব কারণ অনেকটাই মানে বেলা হয়ে গেছে, সকালে এসেছিলাম এখন প্রায় দুপুর হয়ে গেল। তো এখন আমি চলে যাব ঘরে। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। তো
আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও। আর যারা যারা নতুন আমার এই ভিডিওটা দেখছো আর যেখান থেকেই দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে নিও, যাতে আমি যখনই ভিডিও ছাড়ি তোমাদের কাছে নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর আমার ফেসবুক ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক সাথে আমার নতুন ইউটিউব চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা গিয়ে অবশ্যই চেক আউট করে নিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও ফিরে আসছি নেক্সট আরেকটা নতুন ব্লগ নিয়ে। সবাইকে টাটা, সবাই লাভ ইউ অল, বাই।